যেহনি কি যদি হনগ্য মায়া হওয়ার জানা করতে দিলে এবার তু মায়া হন তাকে দিলে ইনি বেয়ে বিয়া করি পারিবে কিনা পারিব। 2 নম্বর মাদলে যেহনি কি হারিলের যদি জানা করতে দিলে বউ কি সার হইব নাকি নইব। 3 নম্বর মাদে যদি হরিরে যদি জানা করতে দিলে বউ কি সার হইব বউ কি হারাম হয়ে যাইব নাকি নইব। 4 নম্বর মাদলে যে হনগ্য নেকা করতে দিলে মায়া হওয়ারে হনগ্য মরতুয়াই যদি জানা করতে দিলে এবার লোকাল জিয়ান জামালে নাকা আছে ইয়াঙ্কি বাই যাইব নাকি বাই নবাইব ওনারা যে ডিটেইলস সাথে বুঝাইম ওনারা বেরিবা নটা মিলে শেষ পর্যন্ত সব দিলে ওনারা কিছু শিখিত পারিবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মরবি আসকাল ওনা কেনা সব আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি অনরাই বগুন ভালো আছো বলি। তাহলে আজ ওনারা যে মাসালা কিন হই এই বেশি দরকারি মাসালা ওনারা তুন ভিডিও চাইর একবার লাইক করে কমেন্ট করে খেয়াল লাগিয়ে কমেন্ট করে জানাইয়া করিব, তোমাদের ভিডিও বেশ বেশ করে শেয়ার করে দিব। আতারে শুরু করি। তাহলে 1 নম্বর মাদে যখন কি যদি হনগ্য মায়া হওয়ার যদি জানা করতে দিলে মায়া হই বা যদি হন মায়া হন তাকে দিলে এমন জানা যদি মরত হইবে বিয়া করি পারিবে কিনা পারিব। দারুল উলুম দেওবন্দের ফটো বললে মরত হইতে মায়া হওয়ার জীবন জানা করতে বা যদি মায়া হন তাকে দিলে এইনরে নাকা করে না পারিব জীবন আল্লাহ বলি ওরে হামেশা আল্লাহ বলি ওরে হারাম। তাহলে 2 নম্বর মাদলে যখন কি যদি হরিরে জানা করতে দিলে তাহলে নিজের বউ জীবা আছে ইবা কি হারাম হয়ে যাবে নাকি নইব। তাহলে ইয়ানুম মাদিও দারুল উলুম দেওবন্দের ফটো বললে যখন কি যদি হরিরে জানা করতে দিলে এবার বউ হামেশা আল্লাহ বলি ওরা হারাম হয়ে যাবে। তাহলে আই হতার লম্বা না করি ওরে বাচ্চা বাচ্চা করি ওরা ওনারে খোলাসা হতাগান হই দি। 3 নম্বর মাঝে যখন গিয়ে নিজের হায়ালির যদি জানা করতে দিলে তুই এবার বউ হারাম হয়ে যাবে কি নইব, বউ কি সার হইব নাকি নইব। তো যখন কি যদি হায়ালির যদি জানা করতে দিলে এবার বউ হারাম নইব কিয়া জেনা করতে দিয়ে আল্লাহ হারাম নইব। জেনা করা হদি একটা কবিরা গুনাহ শরীয়তের মাঝে আনলে বড় গুনাহ ইয়ানোর মাঝে তওবা করা করিব। যদি হায়ালির যদি হাঙ্গজ্য দিলে ব সার হয়ে যাবে ব হারাম হয়ে যাবে কিয়া কোরআনের ইবারত আছে হেদায়ার ইবারত কোরআন আয়াত আছে 1 মোবাইল লখতাই এক নেকাম মাঝে 2 বইনরে জমা করে না পারি ইয়ানলে হারাম। তাহলে হাঙ্গজ্য দিলে ব সার হয়ে যাবে হায়ালির যদি হাঙ্গজ্য দিলে ব সার হয়ে যাবে ব হারাম হয়ে যাবে। জেনা গজ্য দিলে কবিরা গুণ হইব। 4 নম্বর মাঝে নেকা গজ্য দিলে মাইয়া হইয়ে অন্য গায়ের মরথুয়ালের যদি জানা গজ্য দিলে অহং মাইয়া হইবার জিয়ান নেকা আছে ইয়ান কি পাইব নাকি নপাইব। তাহলে ইয়ার মাঝে দারুল উলুম দেওবন্দের ফটো বললে মাইয়া হওয়ার নেকা জিয়ান আছে ইয়ান নবাগিব। রদ্দুল মুখতার কিতাবুন নাকাহ ফাসলুন ফিল মুহাররামাত জিলদ নম্বর 4 সফহা নম্বর 109 ইন্নাহু লা ইতিবারা লিমা ইজানি ওয়ালাযান লাউ জানাত ইমরাআত রাজুলিন লা তুহাররিমু আলাইহি। এ জানি মরতুয়া জিবা আছে ইতার পানির এলা লজ্জতর হনো এতবার নাই। লাউ জানাত ইমরাআত রাজুলিন লা তুহাররিমু আলাইহি নেকা যদি মানুষের বউ যদি জানা গজ্য দিলে ইবা আল্লাহ বলি ওরে মায়া হইবা হারাম নইব। তাহলে মোটামুটি জানা গজ্য দিলে মায়া হওয়ার দাও মরতুয়া তুন আল্লাহর কাছে তওবা করা করিব। সে ইসলামের মাঝে জানা করা হবি আনাকরা কবিরা গুনাহ আল্লাহ ইয়ান তওবা ছাড়া মাফ না করে। তাহলে তওবা করে দিলে আল্লাহ ইয়ানের কি করে মাফ করে। আল্লাহ রাব্বুল আলামিনের জাতে পাকে কোরআন পাক মাফর মধ্যে সূরাতুল জুমার 65 নম্বর আয়াতের মধ্যে ফরমাতে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাতে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু নবী তুই হই দাও আর অবন্ধ কলরি যারা নিজের নফসররে জিয়াদতি গজে ইতারা হইবা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমারা আল্লাহর রহমতুন মায়ুস নয় না উম্মাদ নয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ আল্লাহ तमाम গুনাহ মাফ করে দিয়ে যে দু মানছে যে তোরilla গুনাহ করিব করব আল্লাহর হাজতে তওবা করতে দিলে আল্লাহর হাজতে কাম আসাই দিলে আল্লাহ হামাকা মাফ করে দিয়ে।